কলকাতা বাঙালির সবচেয়ে বড় ইমোশন, আর তার সাথে জড়িত কলকাতার ট্রাম লাইন। এই তিলোত্তমা কলকাতা আর ট্রাম লাইনের একটি গভীর সম্পর্ক রয়েছে। বর্তমানে কলকাতা ব্যস্ততম শহরগুলির মধ্যে থেকে একটি। তবে আজও কলকাতার মানুষ ভোলেনি ট্রামকে, ভুলতে পারেনি এই ট্রামের সাথে জড়িয়ে থাকা তাদের ইমোশনগুলোকে। ওয়ানডে ক্রিকেটের গতির কাছে হার মেনেও হারিয়ে যায়নি টেস্ট ক্রিকেটের ঐতিহ্য। ঠিক তেমনই কলকাতায় গতির যুদ্ধ শুরু হলেও সমান অনুভূতি নিয়ে রয়ে গিয়েছে চিরদিনের ট্রাম। ঠং ঠং ঘণ্টা বাজিয়ে ইতিহাসকে বুকে নিয়ে আজও বাবুয়ানা বজায় রেখেছে ৩ শতক ছোঁয়া এই গাড়ি। চলুন বেরিয়ে পড়ি সেই ইতিহাসের ট্রাম সফরে। 1880 সালের 22শে ডিসেম্বর লন্ডনে রেজিস্টার করা হয় কলকাতা ট্রাম সংস্থা। জন্ম নেয় এই ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি লিমিটেড। শিয়ালদহ থেকে বউবাজার ভায়া ডালহৌসি হয়ে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত মিটার কেস লাইনে চলতে শুরু করে কলকাতার ট্রাম। এর আগে অবশ্য কলকাতায় ট্রাম চলেছে। 1873 সালের 24শে ফেব্রুয়ারি খানিকটা অপটুভাবেই সেই যাত্রা শুরু হয়েছিল। শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট প্রায় 2.5 মাইল সেই রাস্তায় ছুটতে থাকে ঘোড়ায় টানা ট্রাম। কিন্তু পর্যাপ্ত প্রচার আর যাত্রীর অভাবে মাস 9 মধ্যেই বন্ধ হয়ে যায় দেশের প্রথম ট্রাম পরিষেবা। 1880 সালের শেষ দিকে কলকাতায় পাকাপাকিভাবে শুরু হয় ট্রাম চলা। এই ট্রামগুলি অবশ্য তখন ব্যবহার করা হতো পণ্য পরিবহনের কাজে। 1882 সালে স্টিম ইঞ্জিন ও 20 শতকের গোড়ার দিকে বিদ্যুতের গতি পায় ট্রাম। 1905-এ শেষ হয় বৈদ্যুতিকরণ প্রক্রিয়া। কলকাতার পাশাপাশি হাওড়াতেও ব্যবসা বিস্তার করে ক্যালকাটা ট্রাম কোম্পানি। 1943 সালে নবনির্মিত হাওড়া ব্রিজের সাহায্যে জুড়ে দেওয়া হয়েছিল 2 প্রতিবেশী শহরের ট্রামকে। ট্রাম লাইনের বিস্তৃতি দাঁড়ায় প্রায় 64 কিলোমিটার। 1967 সালে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি অ্যাক্টের মাধ্যমে ট্রাম কোম্পানির পরিচালন ক্ষমতা হাতে তুলে নেয় রাজ্য সরকার। 1970 বন্ধ করে দেওয়া হয় ক্যালকাটা ট্রামের হাওড়া শাখা। যাত্রী চাহিদার সাথে পাল্লা দিয়ে আধুনিকতর হয়েছে কলকাতার ট্রাম। 2005 সালে আত্মপ্রকাশ ঘটে পলাকার। বাকিদের চেয়ে অনেকটাই আলাদা এই ট্রামটি। 1 কামরা বিশিষ্ট এই ট্রামটিকে 2 প্রান্ত দিয়েই চালনা করা যায়। এরপর আসে পণ্যলতা। 2007 সালে পলিকার্পোরেট দিয়ে তৈরি এক গুচ্ছ নতুন ট্রাম। 2 কামরা বিশিষ্ট এই ট্রামে রয়েছে কাঠের বদলে প্লাস্টিকের সিট। এছাড়া 2 কামরাতেই পাহারা ব্যবস্থা। বর্তমান শহরে ট্রামের সংখ্যা 90। তার মধ্যে 20টি ট্রাম নয়া প্রযুক্তির। এর এক একটির গড় দৈর্ঘ্য প্রায় 17.5 মিটার, প্রস্থ প্রায় 2 মিটার, ওজন 20 থেকে 22 টনের কাছাকাছি। 62 জন যাত্রীর বসার জায়গা রয়েছে এক একটি কামরায়। ট্রামের বহন ক্ষমতাও কম, 200 জন যাত্রী বহন করতে সক্ষম এক একটি কামরা। ট্রামের চালিকা শক্তি হিসাবে ট্রামের মাথার উপর রয়েছে 138 কিলোমিটার লম্বা বিদ্যুতের নেটওয়ার্ক। ট্রাম গাড়ির ইতিহাস শোনার ফাঁকে একটু বর্তমানের দিকে তাকানো যায়। কলকাতার ট্রাম নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা মেলে ধরেছেন সাধারণ যাত্রীরা। তাদের কথোপকথনে মিলেছে ভিন্ন সুর। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আচ্ছা, এরকম যদি কোনোদিন হয় যে কলকাতায় ট্রাম চলাচল বন্ধ হয়ে গেল, তখন আপনার কিরকম লাগবে? খুবই অবাক লাগবে, কারণ কলকাতার ঐতিহ্য বলতে এখন পড়ে রয়েছে হাতে টানা রিক্সা আর ট্রাম। আর বেসিক্যালি কোনো কালচার সেভাবে দেখাও যায় না, চোখেও পড়ে না। এখন হট করে যদি ট্রাম অবসোলেট হয়ে যায়, হয়তো সেটা মানে কার্যকরী নয় যে আমাকে এই ফার্স্ট দুনিয়া তাড়াতাড়ি এগিয়ে দিচ্ছে বা কিছু, বাট তার সত্ত্বেও তো কিছু ঐতিহ্য শহর বহন করে। সেই ঐতিহ্যের মধ্যে একটা চলে গেলে খুবই কাজে লাগে। বর্তমানে যদি সত্যিকারে ভাবা হয় তাহলে ট্রামের কোনো জায়গাই নেই, কারণ বর্তমানে লোকের এত সময়ের অভাব, এত ফাস্ট দুনিয়া। তো সেই ক্ষেত্রে ট্রামটাকে আমি রিল্যাক্সের জায়গায় দেখি। মানে সত্যিকারের যদি ভাবা যায়, আমি কোনোদিন এখন ট্রামে করে অফিস যাওয়া ভাবতেই পারি।
বা ট্রামে করে এর বাড়ি থেকে ওর বাড়ি যাওয়া সেটাও ভাবতে পারি, কিন্তু ট্রামটা কি একটা দুজনে মিলে একটা গল্পের সময় কাটানো। যখন আমার সময়টা রয়েছে তখন আমি ট্রাভেল করতে করতে আশপাশটা দেখতে দেখতে যাচ্ছি, এই সময়টাকে আমি কাজে লাগাতে চাই অ্যাজ এ ভিউইং পারপাস। আমার ইমিডিয়েট দরকার, আমি এক জায়গায় যাবো, সেখানে অবভিয়াসলি ওলা উবের। আচ্ছা, ট্রামে উঠলে কি আপনার নস্টালজিক মনে হয়? না, অবভিয়াসলি যদি আমি ওরকম মনে করি সময় আছে, আমি ঘুরতে চাই বা আশপাশটা দেখতে চাই, তাহলে ওইটা একটু নস্টালজিয়া কাজ করে। একটা পুরোনো স্মৃতি, যদি কখনো মানে আমি যদিও খুব যে বিশাল ট্রামে ট্রাভেল করেছি তা নয়, কিন্তু তাও হ্যাঁ নস্টালজিয়া এটা জড়িয়ে রয়েছে। উদাসীন্য ও অবহেলা মুমূর্ষ করে তুলেছে শতাব্দী প্রাচীন এই সংস্থাকে। কর্মচারীদের দাবি, কর্তৃপক্ষ তাদের অভাব অভিযোগে কর্ণপাত করতে নারাজ। তাদের গলায় ফুটে ওঠে একরাশ অভিমান ও ক্ষোভ। নানা কারণে থমকে রয়েছে ট্রামগুলি রক্ষণাবেক্ষণের কাজ। কংক্রিটের পথ হওয়ার পরেও বেশ কিছু লাইনে বন্ধ হয়েছে ট্রাম চলাচল। ट्राम का नंबर पहले ज़्यादा था ना अब ज़्यादा है? अब तो कम हो गया, पहले ज़्यादा था। क्यों कम हो गया कुछ? ये तो हमारा बस के बात नहीं, और लोग ऑफिस वाला बताएगा बाबू, ये हम नहीं बता सकते। और पैसेंजर अब थोड़ा कम हो गया है या? बहुत कम हो गया। पहले हम लोग ऑफ में गाड़ी जाता था, अब मान लीजिए कि जा रहा है डलहौसी और उधर से आ रहा है राजा बाजार, तो डाउन से पैसेंजर उठ के आता था, आई ऑफ में झूल के जाता था, दोनों बगल झूल जाता था और तब जाता था यही डलहौसी में। अभी तो सीटिंग नहीं होता है, गाड़ी चला जाता है चलाता। इसका वजह क्या है? बहुत सारा ट्रांसपोर्ट आ गया, ओला उबेर बस ऑटो। ये सब अब क्या बोलेगा, हम इसका विषय में कुछ नहीं। डेली पैसेंजर क्या अब ट्राम चढ़ना चाहता है? वो अच्छा लगता है उनको ट्राम से? पैसेंजर चाहता है, जो पुराना ट्राम का पैसेंजर अभी भी ट्राम में खोजता है। जैसे आज हमारा ड्यूटी था 12 बजे 1, ये जो सियालदह होकर बेलगछिया, हाँ। वो बेलगछिया डिपो में कोई काम हो रहा है, हाँ। हम ले गया गाड़ी शाम बाजार। हाँ। शाम बाजार में हमको 1 घंटा बैठा दिया वहाँ पर, बोलता है कि कहाँ पर ब्रेकेज है, तो अभी भी पैसेंजर एकदम हाँ करके खड़ा है ट्राम धरने के लिए। अच्छा, 130 टिकट हमारा फर्स्ट क्लास कंडक्टर बोल रहा है कि हम अभी टिकट कटा है शाम बाजार से धर्मशाला आने में 130 130 टिकट कटा है। तो अच्छा। 130 टिकट कोई ट्राम में होता है नहीं अभी के दौर में, लेकिन आज वो कटा है हमारा साथ में। বিভিন্ন ভাষার ছায়াছবির চিত্রনাট্যে বারবার স্থান পেয়েছে রোমান্টিক ট্রাম। সত্যজিতের মহানগর বা শাসাঙ্কাইদানের ধারা, প্রদীপ সরকারের পরিণীতা কিংবা শিবপ্রসাদ নন্দিতার প্রাক্তন, সবেতেই ভরসা জুগিয়েছে এই গতিহীন ট্রাম। আর 5টা যানবাহনের তুলনায় গতিতে অনেকটাই পিছিয়ে ট্রাম, কিন্তু এই দুর্বলতাই তো ট্রামেরই বিস্ময়। এই মন্থর গতিই তো ট্র্যাজিক নাইফ করে তোলে ট্রামকে। তাই কলকাতাবাসীর কাছে আজও বড়ই প্রিয় ট্রামের এই সফর।